আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন আজকে আমরা এমন কিছু বিষয়ে জানব যে সমস্ত বিষয়ে আমরা মুখে মুখে বলে থাকি। এই সমস্ত বিষয় সম্পর্কে কোরআন হাদিসের মধ্যে কোনো ব্যক্তি নেই। চলুন শরীয়তের আকীদার বিরুদ্ধে কয়েকটা লক্ষণ ও কুলক্ষণ সম্পর্কে আজকে আমরা জানব। এক নম্বরে আমরা মনে করে থাকি হাতের তালু চুলকালে অর্থকরী আসবে মনে করা হয়। এটা আসলে সম্পূর্ণ ভুয়া। 2 নম্বরে চোখ লাফালে বিপদ আপদ আসবে মনে করা। 3 নম্বরে কুকুর কাঁদলে রোগ মহামারী আসবে মনে করা। 4 নম্বরে এক চিরুনিতে 2 জন চুল আঁচড়ালে উক্ত দুজনের মধ্যে ঝগড়া লাগবে মনে করা। 5 নম্বরে কোনো বিশেষ পাখি ডাকলে মেহমান আসবে মনে করা। 6 নম্বরে যাত্রাপথে পিছন থেকে কেউ ডাকলে খারাপ মনে করা। 7 নম্বরে যাত্রাপথে হুচুট খেলে বা মেথর দেখলে বা কালো কলসি দেখলে কিংবা বিড়াল দেখলে কুলক্ষণ মনে করা। 8 নম্বরে অমুক দিন যাত্রা নাস্তি, অমুক দিন বিবাহ নাস্তি, অমুক দিন ভ্রমণ নাস্তি ইত্যাদি বিশ্বাস করা। মোট কথা কোনো দিন সময় বা কোনো মুহূর্তে অশুভ মনে করা। 9 নম্বরে যাত্রার মুহূর্তে কেউ তার সামনে হাঁচি দিলে কাজ হবে না এইরূপ বিশ্বাস করা। 10 নম্বরে পেঁচা ডাকলে ঘর বাড়ি বিরান হয়ে যাবে মনে করা। 11 নম্বরে জিহ্বা কামড় লাগলে কেউ তাকে গালি দিচ্ছে বা কেউ তাকে স্মরণ করছে মনে করা। 12 নম্বরে চড়ুই পাখিকে বালুতে গোসল করতে দেখলে বৃষ্টি হবে মনে করা। 13 নম্বরে দোকান খোলার পর প্রথমেই বাকি দিলে সারাদিন বাকি বা ফাঁকি যাবে মনে করা। বরং প্রথমেই সহযোগিতার নিয়তে কাউকে বাকি দিলে মানুষকে সহযোগিতার সওয়াব ও বরকতে তার ব্যবসা ভালো হতে পারে। তাই প্রথমেই বাকি দিলে সারাদিন ফাঁকি যাবে মনে করা ঠিক নয়। 14 নম্বরে কোনো লোকের আলোচনা চলছে ইত্যবসরে বা কিছুক্ষণ পরে সে এসে পড়লে এটাকে তার দীর্ঘজীবী হওয়ার লক্ষণ মনে করা। 15 নম্বরে কোনো ঘরে মাকড়সার জাল বেশি হলে উক্ত ঘরের মালিক ঋণগ্রস্ত হয়ে পড়বে মনে করা। 16 নম্বরে আসরের পর ঘর ঝাড়ু দেওয়াকে খারাপ মনে করা। 17 নম্বরে ঝাড়ু দ্বারা বিছানা পরিষ্কার করলে ঘর উজাড় হয়ে যাবে মনে করা। 18 নম্বরে কোনো বাড়িতে বাচ্চা মারা গেলে সে বাড়িতে গেলে নিজের বাচ্চাও মারা যাবে মনে করা। 19 নম্বরে ঝাড়ুর আঘাত লাগলে শরীর শুকিয়ে যাবে মনে করা। 20 নম্বরে কোনো প্রাণী বা কোনো প্রাণীর ডাককে অশুভ বা অশুভ লক্ষণ মনে করা। এইরূপ করা বহু গলত আকীদা রইয়াছে। উদাহরণস্বরূপ কয়েকটা উল্লেখ করা হলো। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এই সমস্ত কথা আমরা অনেকেই বলে থাকি, অথচ আমরা জানি না এই সমস্ত কথাগুলো বলার দ্বারা আমাদের ঈমান যে কখন চলে যাচ্ছে সেই ব্যাপারে আমাদের কোনোই খোঁজ খবর নেই। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এই সমস্ত শরীয়ত বিরোধী কথা, কোরআন হাদিস ভিত্তিহীন কথা, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাঁচিয়ে রাখুক, হেফাজত করুক। সকলে বলি আমিন।